আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, লাইফে চিল করতেছেন। লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন, স্কিল ডেভেলপ করেন। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আনলাম, সেটা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক ও সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। এইটার মতোই শুনতে একটা টপিক আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক যোগান আর অস্থিতিস্থাপক যোগান। তো পরীক্ষায় আসে মোটামুটি দুইটাই আসে, কিন্তু আমরা অনেকে ভালো মতো না বুঝতে পারার কারণে এই বিষয় দুইটা কি করি গোলায় ফেলি, যে সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান আর স্থিতিস্থাপক যোগান বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান এবং অস্থিতিস্থাপক যোগান এই টপিকগুলোর একই মনে করি। তো একটা আসলে আরেকটার উত্তর লিখি, আরেকটা আসলে একটার উত্তর লিখি, এই ধরনের কনফিউশনের সৃষ্টি করি। তো স্থিতিস্থাপক যোগান অস্থিতিস্থাপক যোগানের উপর ইতোমধ্যে ভিডিও তৈরি করে ফেলছি, হ্যাঁ সেটা দেখতে পারেন, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্ট সহ। কিন্তু এখন আজকে আমরা এই টপিকটা কি করব বুঝে নেব। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা বুঝি সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান কি। সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান হচ্ছে দাম স্থির থাকবে কিন্তু যোগানের পরিবর্তন হবে। আমি আবারও বলি, দাম স্থির থাকবে কিন্তু যোগানের পরিবর্তন হবে। তার মানে দাম যাই হোক, একটাই দাম থাকবে, ওইটাতে কি যোগানের পরিমাণ বাড়তেও পারে বা যোগানের পরিমাণ কমতেও পারে। তো চলেন এটা আমরা যদি চিত্রের সাহায্যে একটু বুঝি। এই তাহলে আমরা এখানে একটা দাম নিলাম, মনে করেন ওপি। ওপি দামে বিক্রেতা এম পরিমাণে কি বিক্রয় করতে ইচ্ছুক। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি এখানে এম লিখতেছি, যোগানের পরিমাণের জায়গায় কি করতেছি এম লিখতেছি। অনেকে হচ্ছে কিউ ব্যবহার করে, কোনো সমস্যা নাই, এমও লিখতে পারেন কিউ লিখতে পারেন। আমি যতটুকু জানি এম ও কিউ দুইটাই লেখা যায়। আমি পরীক্ষায়, আমার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আমি দুইটাই ইউজ করছি, কোনো শিক্ষক কোনো প্রকার নাম্বার কাটে নাই। আচ্ছা, তো এখন আসি, তাহলে ওপি দামে ও এম পরিমাণে কি হইতেছে, বিক্রেতা কি করতেছে, দামটা কত ওপি, ওপি দামে এই যে ও এম পরিমাণে বিক্রেতা কি করতেছে যোগান দিতেছে, তাই তো? হ্যাঁ, আবারও বুঝি, ওপি দামে ও এম পরিমাণে বিক্রেতা কি করতেছে যোগান দিতেছে। এখন মনে করেন কোনো একটা কারণে বিক্রেতা এই দামেই আরো বেশি পরিমাণে যোগান দিতে ইচ্ছুক। আমি আবারও বলি, কোনো একটা কারণে বিক্রেতা এই ওপি দামেই আরো বেশি পরিমাণে কি যোগান দিতে ইচ্ছুক, বিক্রেতা বা উৎপাদনকারী। মনে করেন এখন উৎপাদনকারী ও এম টু পরিমাণে কি করতেছে যোগান দিতে ইচ্ছুক, কি এই ওপি দামেই। তাহলে আমরা এখন নতুন করে কি পাইলাম, নতুন করে পাইলাম বিক্রেতা এখন এই ওপি দামেই, হ্যাঁ আগের থেকে বেশি ও এম টু পরিমাণে কি করতেছে যোগান দেওয়া শুরু করছে। তাহলে এইখানে দেখেন, কেসটা দেখেন, দাম কিন্তু ওপি উভয় কেসে, বাট যোগানের পরিমাণ কি হইতেছে বিক্রেতা বাড়ায় দিছে। আবার যদি বিপরীতভাবে চিন্তা করি, দেখেন যদি আমরা ধরে নেই ওপি দামে বিক্রেতা ও এম পরিমাণে কি করছে, ও এম টু পরিমাণে কি করছে যোগান দিছে। ওপি দামে বিক্রেতা ও এম টু পরিমাণে কি করছে যোগান দিছে। হ্যাঁ, এখন আমরা যদি ধরে নেই যে বিক্রেতা এখন আর ওপি দামে ও এম টু পরিমাণে কি যোগান দিতে ইচ্ছুক না, বিক্রেতা করবে কি এখন আরো কম পরিমাণে কি করবে যোগান দিবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওপি দামে বিক্রেতা এখন ও এম পরিমাণে কি করতেছে যোগান দিতেছে। এই ক্ষেত্রে যোগানের পরিমাণটা কি হয়ে গেল, আগে ও এম টু ছিল এখন ও এম হয়ে গেল। তাহলে দেখেন দাম ফিক্সড ওপি, যদি যোগান বাড়ছে ধরি তাহলে ও এম ওয়ান থেকে ও এম টু পরিমাণে যোগান হয়েছে, বা দাম যদি কমছে ধরি তাহলে ও এম টু থেকে ও এম ওয়ান পরিমাণে কি হয়েছে যোগান হয়েছে। উভয় কেসে দাম ফিক্স, বাট অনলি যেটা শিফট করতেছে চেঞ্জ হইতেছে সেটা হচ্ছে যোগানের পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে কি সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান। এখন আমি কয়েকটা পয়েন্ট বলার আগে আপনারা একটু তুলে নেন। আশা করি আপনারা তুলছেন, দাঁড়ান এখানে আসতেই নেই, এই তো যোগান রেখা। তাহলে দেখেন, খেয়াল করেন, সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখার ঢাল শূন্য। কি যোগান রেখার ঢাল কি হয় শূন্য হয়, তাই তো? আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি, যোগান রেখা ভূমি অক্ষের দিকে কি সমতল, ভূমি অক্ষের দিকে সমতল, ভূমি অক্ষের দিকে সমতল।
তাহলে আমরা কি জানলাম, সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগানে যোগান রেখার ঢাল শূন্য হয় এবং যোগান রেখাটা ভূমি অক্ষের দিকে কি হয়, সমতল হয়। আর আরেকটা জিনিস জানবো, যোগান স্থিতিস্থাপকতার মান হয় অসীম। যোগান স্থিতিস্থাপকতার মান হয়, মান কি হয়, অসীম। অসীম আমরা এইভাবে কি করতে পারি, এটা কি করতে পারি, ইএস ইকুয়ালস কি, অসীম, এই কথাটা কি করতে পারি আমরা লিখতে পারি। তাহলে আপনারা এই তিনটা পয়েন্ট কি করবেন, খেয়াল রাখবেন। যখন যদি আপনাদেরকে বলে যে সম্পূর্ণ স্থিতিস্থাপক ও সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান তুলনা করো, তখন সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে এই যে এখানে যা বললাম সেটার পাশাপাশি আপনারা এই কয়টা পয়েন্টও কি করতে পারেন, লিখতে পারেন। এই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান, যেখানে দাম স্থির, দাম স্থির বা যোগানের পরিবর্তন, যোগানের কি হইতেছে, পরিবর্তন হইতেছে বা হ্রাস হইতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা এখানে যা লিখলাম সেটা তুলেন, এরপর আমি এইটা মুছা অস্থিতিস্থাপক যোগানটা বুঝাবো। আমি সবগুলো মুছে ফেললাম, আপনারা তুলবেন। আমি যখন সয়রা দাঁড়াই, মানে আপনাদেরকে তুলতে বলে যখন আমি সয়রা দাঁড়াই, হ্যাঁ, একবারে বোর্ড থেকে মানে পুরো ফ্রেম থেকেই আমি চলে যাই, তখন আপনারা করবেন কি, পজ করে একটা স্ক্রিনশট নেবেন, সেটা থেকে খাতায় তুলবেন। কিন্তু যখন আমি বুঝাবো, যখন আমি লিখবো বোর্ডে, তখন সাথে সাথে লিখবেন না। তখন দেখা যাবে কি, মানে মুখ থেকে যেটা বলতেছি সেটা কি করা যাবে না, আপনারা বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। এখন আসি সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান, তাহলে এই ক্ষেত্রে কি লিখছে, যোগান স্থির কিন্তু দামের পরিবর্তন, যোগান স্থির কিন্তু দামের পরিবর্তন। তাহলে চলেন এটা আমরা চিত্রের সাহায্যে বুঝি। আচ্ছা, তাহলে এখানে কি হবে, বরাবরের মতো দাম, যোগানের পরিমাণ। আচ্ছা, এখন আমরা বলছি যোগান স্থির, কি যোগান স্থির, যোগান বাড়বেও না কমবেও না। তাহলে আমরা ধরে নিলাম যোগানের পরিমাণ হচ্ছে ওএম, কত, সরি ওএম না, যোগানের পরিমাণ ধরি এম। এখন দ্রব্যের দাম মনে করেন OP1, OP1 পরিমাণে যোগান হইতেছে কত, ওএম পরিমাণে, এইটুকু আমরা বুঝলাম। দাম মনে করেন কত, OP1, আর যোগান হইতেছে কত, ওএম পরিমাণে, তাই তো। এখন মনে করেন কোন কারণে দাম বাইরে হয়ে গেছে ওপি, দাম কি হইছে, বাইরে হইছে কত, ওপি, দাম এখন কত হইছে, বাইরা ওপি, কিন্তু বিক্রেতা এর বেশি যোগান দিতে পারবে না, তাই ওপি দামেও বিক্রেতা কি করতেছে, ওএম পরিমাণে কি করতেছে, যোগান দিতেছে। দেখেন আমরা কি জানি, দাম বাড়লে কিন্তু যোগান বাড়ার কথা, তাই না? কিন্তু এখানে দাম বাড়তেছে, OP1 ছিল তখন যোগানের পরিমাণ ছিল ওএম পরিমাণ, এখন ওপি হইছে, দাম বাড়ছে, তবুও কিন্তু যোগানের কি কোনো পরিবর্তন নাই, এক হিসাবে কিন্তু যোগান বাড়ার কথা, দাম বাড়ছে বাট এখানে যোগান বাড়ে নাই। এখন মনে করেন দাম আরো বাড়ছে, বাইরা হইছে OP2, কত হইলো, দাম বাইরে হইলো কত, OP2, কিন্তু ওই যে বিক্রেতার পক্ষে যোগান বাড়ানো কি না, সম্ভব না, তাই বিক্রেতা কি দাম বাড়া সত্ত্বেও সে এই পরিমাণে কি করছে, যোগান রাখছে। তাহলে এরকম যত দাম বাড়বে তত কি হবে, যোগানের পরিমাণ কি হবে, এই স্থির ওএম পরিমাণেই কি থাকবে। তাহলে আমরা চিত্রের সাথে কি দেখতে পারতেছি, দাম ছিল OP1, তবুও যোগান ওএম, দাম বাইরে হইলো OP, তবুও যোগান ওএম, দাম আরো বাইরে হইলো OP2, তবুও যোগান কি হইলো ওএম। এই যে দেখেন দাম বাড়তেছে বাট যোগানের কোনো কি হইতেছে না, পরিবর্তন হইতেছে না। আবার বিপরীত ভাবে যদি চিন্তা করি, দাম কত, OP2, যোগানের পরিমাণ ওএম, দাম কইমা হইলো OP1, সরি ওপি, তবুও যোগানের পরিমাণ কি ওএম। দেখেন হিসাব অনুযায়ী কি, যোগান বিধি অনুযায়ী কি, দাম কমলে যোগান কমার কথা, কিন্তু এখানে যোগান কি কমতেছে না, যোগান যা আছে তাই। এখন দেখেন দাম আরো কইমা হইলো OP1, এবারও কি হলো, দাম কমা সত্ত্বেও যোগান কমলো না, যোগানের পরিমাণ ওএমই রইল। তো এই যে কেসটা, যোগান স্থির কিন্তু দামের পরিবর্তন, এটাই আমাদের সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি কয়েকটা পয়েন্ট লিখি। যোগান রেখার
ঢাল অসীম। এরপর হচ্ছে যোগান স্থিতিস্থাপকতার মান কি হচ্ছে শূন্য। কি শূন্য, তার আমি এগুলো মুছে ফেলি, দরকার নেই। যোগান স্থিতিস্থাপকতার মান শূন্য, তাহলে ইএস ইকুয়ালস কত 0। আর যোগান রেখা লম্ব অক্ষের দিকে সমতল, লম্ব অক্ষের দিকে সমতল, ওইখানে অসীম রাখলাম কিনা আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি জানলাম, সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখার ঢাল হয় কি শূন্য, আর সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখার ঢাল হয় অসীম। সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান স্থিতিস্থাপকতার মান হয় অসীম, কিন্তু সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান স্থিতিস্থাপকতার মান হয় শূন্য। আর সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগানে যোগান রেখা হয় ভূমি অক্ষের দিকে সমতল, আর সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখা হয় লম্ব অক্ষের দিকে সমতল। এই হচ্ছে টপিক। সো ভিডিওটা কমপ্লিট করার কথা, হাতে সময় নাই, একদিনে অনেকগুলো ভিডিও কমপ্লিট করতে হয়, যার কারণে আপনারা দেখেন যে একই পোশাকে 3-4টা ভিডিও কি হয় আপলোড হয়। তো এই সপ্তাহে একটা দিনই আমি ভিডিও রেকর্ড করি, একটা দিনই যত সম্ভব ভিডিও রেকর্ড করে আপলোড করে শিডিউল করে দেই। তো যদি একদিনে অনেকগুলো ভিডিও করি, ফ্যান ট্যান অফ করে অনেক গরমের মধ্যে অনেক যন্ত্রণা নিয়ে ভিডিও করি, মুখ থেকে মানে বুঝাইতে গিয়ে হয়তো ভুলভাল কোনো শব্দ মানে কোনো কথা বের হইলে আপনারা প্লিজ এটা আমাকে একটু সমাধান করে দিবেন। আর ততদিনে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।